ভিউয়ার্স, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের কাছে একদম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা মাছ ধোয়ার ভিডিও আমার দেখেছো। আমি এর আগে একটা মাছ ধোয়ার ভিডিও ছেড়েছিলাম। আজকে আমার নতুনভাবে একটা, তোমরা যারা পাঙ্গাস মাছ, এরপরে হচ্ছে শিং মাছ, মাগুর মাছ, এই জাতীয় মাছ যারা তোমরা নিয়ে আসো, এই মাছগুলো কিন্তু বাজার থেকে অনেকে কিনে আনতে চায় না, শুধু কালো অংশটা পরিষ্কার করার জন্য। তো তোমাদের জন্য যে জিনিসটা নিয়ে আসলাম একদম সম্পূর্ণ নতুনভাবে, তোমরা আগের ভিডিওর মতনই কিছু লেবু এবং লবণ দিয়ে মাছটা কী করবা, একটু মেখে চিখে 5 মিনিট বা সর্বোচ্চ 5-10 মিনিট রেখে দিবা। রেখে দেওয়ার পরে তোমরা কি করবা, দেখো আমি যেভাবে কাজটা করতেছি তোমরাও সেইভাবে কাজ করবা। খুব অল্প সময়ের ভিতরে কিন্তু খুব ঝকঝকে তকতকে একদম মাছের সঙ্গে এক ধরনের জেলির মতন যে মানে থাকে, সেইটাও কিন্তু খুব দ্রুত চলে যাবে। তো দেখো আমি কিন্তু একটা মাজনি দিয়ে, আমরা যে মাজনি দিয়ে মাজি, এরকম একটা মাজনি দিয়ে এই মাছটা, যেহেতু বাজার থেকে আমার কাটা মাছ নিয়ে এসছে, তো আজকে এই পাঙ্গাস মাছটা আমার হঠাৎ মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আসলে বন্ধুরা, তোমরা যারা আমাদের সংসারের মহিলারা, বোনেরা, মায়েরা, হ্যাঁ এমনকি অনেক দোকানে যারা কাজ করে, অনেক ভাইয়েরাও সংসারের কাজ মানে করে, বাসা বাড়িতে একা একা রান্নাবাড়ি করে, সকলের জন্যই আর কি। তো দেখো এইভাবে তোমরা একটু ঘষে নিবা সুন্দর করে, এভাবে সুন্দরভাবে ঘষে ঘষে নিয়ে, খুব সময় লাগে না কিন্তু, হ্যাঁ। তো এইভাবে তোমরা করে নিয়ে মাছটা সুন্দরভাবে পরিষ্কার করবা, দেখবা যে খুবই সুন্দর হয়ে যাবে এবং খুব দ্রুত তোমাদের হাতের কাজটাও সেরে যাবে। তো আসলে অনেকেই কী করে, তোমরা যারা গেস্টকে দাও, মেহমানকে আসলে খেতে দিলে পারে মাছের যে অংশটা কালো থাকে, এটা কেমন লাগে। আর তোমাদের বন্ধুরা বলবো, তোমরা যারা ট্যাংরা মাছ বা শিং মাছ, মাগুর মাছ, এই মাছগুলোকে অবশ্যই তোমরা কাঁটাগুলো কেটে নিবা, কাঁচি দিয়ে হোক, বটি দিয়ে হোক কেটে নিবা, অথবা আগে লবণ লেবু দিয়ে দেওয়ার পরে কেটে নিবা। কেটে নিয়ে অবশ্যই তোমরা এই করবা, লেবু আর লবণ দিয়ে এটা ঘষলেই একদম সাদা হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে এই মাছগুলো ঘষেছি, খুব বেশি সময় লাগে নাই। তো তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তো অবশ্যই অবশ্যই কী করবো, অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবা। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু বর্তমানে ঢাকায় এসেছি। আমি আমার বাসা লালমনিরহাটে। আমি ঢাকার বাসাতে আসলাম, গত পরশুদিন এসেছি। তো আসার পরেই এই পাঙ্গাস মাছটা নিয়ে আসলাম। তো পরশুদিন, যাই হোক, আমাদের লালমনিরহাট উত্তর অঞ্চলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পানি নাড়া খুব কষ্টকর হয়ে যায়। তো ঢাকাতে কিন্তু অত গরম নাই, নর্মালি হয়তো বা বাহিরে একটু ঠান্ডা আছে, সো রুমের ভিতরে একেবারেই নাই। হ্যাঁ, জানলা দরজা বন্ধ থাকে, একেবারেই নাই, তো স্বাভাবিকভাবেই। আর যদি আমাদের লালমনিরহাটে হতো বন্ধুরা, তুমি জানো না, আমি এই মাছ দেখলেই কিন্তু আমার মাথা একদম মানে শরীরে জ্বর এসে যেত। ঠান্ডা পানি নাড়া কী কষ্টদায়ক। তো যাই হোক, দেখো আমার কিন্তু মাছগুলো সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। আমি এখন এটা উঠাই নেবো। এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনে। আসসালামু আলাইকুম।